এর পূর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব 57 নম্বর পৃষ্ঠা থেকে। 5 নম্বরে জাতীয় দিবস সমূহ উদযাপন। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ঘরে লিখি। এখানের মধ্যে আমরা দেখছি শহীদ মিনার, এখানের মধ্যে আমরা লিখবো। এখানের মধ্যে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা ছবিগুলোর বর্ণনা লিখবো। প্রথম ছবি, এই ছবিতে শহীদ মিনারে মানুষ ফুল দিতে যাচ্ছে। সবাই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ভাষা শহীদদের স্মরণে তারা প্রভাত ফেরিতে অংশ নিয়েছে। দ্বিতীয় ছবিতে যদি আমরা দেখি, এই ছবিতে স্কুলের শিক্ষার্থীদের প্রভাত ফেরি করতে দেখা যাচ্ছে। তারা জাতীয় দিবস উপলক্ষে সারিবদ্ধভাবে হাঁটছে এবং দেশপ্রেমের পরিচয় দিচ্ছে। এই ছবিতে জাতীয় স্মৃতিসৌধে মানুষকে ফুল দিতে দেখা যাচ্ছে। সবাই মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এরপরে যদি আমরা দেখি খতে, আমাদের অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে কি কি করেছি তা লিখি। প্রথমে ভোরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনারে গিয়েছি। শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। প্রভাত ফেরি ও আলোচনা সভায় অংশ নিয়েছি। দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেছি। এগুলা কাজ সুন্দর করে এখানে লিখে নিবে। আমাদের দেশের গুরুত্বের সাথে বিভিন্ন জাতীয় দিবস পালন করা হয়। এই দিবসগুলো যথাযথ মর্যাদায় সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ পালন করে। এই দিবসসমূহ উদযাপনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার প্রকাশ ঘটে। আমরা দেশপ্রেমের উদ্বুদ্ধ হই, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, জাতি সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আমরা আমাদের ইতিহাসের গুরুত্ব বুঝতে পারি। বিশ্বের সকল মানুষের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরা যায়। আমাদের উল্লেখযোগ্য জাতীয় দিবস: 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস। তাহলে এখান থেকে আমরা এগুলো লিখতে পারবো। ঘতে আমাদেরকে বলেছে জাতীয় দিবস সমূহ উদযাপনের গুরুত্ব আমরা এখানে লিখবো। 1, 2, 3, 4 এগুলো আমরা গুরুত্বগুলো লিখবো। জাতীয় দিবস আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে, দেশপ্রেম ও জাতীয় সচেতনতা জাগ্রত করে, নতুন প্রজন্মকে দেশের ত্যাগ ও সংগ্রামের কথা জানায়, জাতিকে ঐক্যবদ্ধ করে ও জাতির পরিচয় সুদৃঢ় হয়। তো এই অংশটা খুবই ভালো করে পড়বে। যে কোনো একটি জাতীয় দিবস উদযাপনের পরিকল্পনা নিচের ছকে লিখি। জাতীয় দিবসের নাম, কি কি করব, কখন করব, কে কে দায়িত্বে থাকবে, কে সহায়তা করবে। এখানের মধ্যে আমরা লিখব প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক। আমরা বক্সটা পূরণ করব। জাতীয় পতাকা উত্তোলন সকাল 8টায় থাকবে প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকরা এখানে থাকবে। আলোচনা সভায় সকাল 9টায় শিক্ষকবৃন্দরা থাকবে এবং সহায়তা করবে প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক। দেশাত্মবোধক গান সকাল 10টায় শুরু হবে, শিক্ষার্থীরা গাইবে এটি। প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক সাহায্য করবে। সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল 11টা, সাংস্কৃতিক দল থাকবে শিক্ষার্থীদের। প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক এখানে সাহায্য করবে।